সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে বায়ু প্রবাহ। বিশেষ করে বায়ু প্রবাহর সংজ্ঞা, বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু প্রবাহের বৈশিষ্ট্য এবং কারণ, বায়ু প্রবাহের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, নাম লেখা আছে এমডি আকবর আলী। এটা আমার ইউটিউব চ্যানেল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে আজকে আমার এই বিষয়ে 13 নম্বর ক্লাস। আজকে আমরা প্রথমে আসি যে বায়ু প্রবাহ বলতে কি বোঝায়, বায়ু প্রবাহ কাকে বলে, এইসব বিষয়গুলা। এই অধ্যায় সম্পর্কে জানতে হলে এই অধ্যায়ে তো একটা ব্যাপক বিষয়, অনেক কিছুই আছে, একটার সঙ্গে একটা রিলেটেড। অর্থাৎ প্রথম থেকে যদি ক্লাসগুলো করো এবং সবগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে পড়তে খুব সুবিধা হবে এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। প্রথমে আসি, বায়ু প্রবাহ কাকে বলে। বায়ুর চলাচল নিয়ত পরিবর্তনশীল এবং বায়ু সবসময় এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় ভূপৃষ্ঠের সমান্তরাল, অর্থাৎ অনুভূমিক ভাবে। বায়ুর এই সঞ্চালনকে বলা হয় বায়ু প্রবাহ। অন্য ভাষায় বলতে গেলে বায়ুর আণবিক প্রবাহকে বায়ু প্রবাহ বলে, এটাও বলা যেতে পারে। ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল বা অনুভূমিক ভাবে বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা চলাচলকে বায়ু প্রবাহ বলে। এখানে তিনটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, সে বায়ু সাধারণত যে আনুভূমিক বা ভূপৃষ্ঠ বরাবর যে চলাচল, সেটাকেই সাধারণত বায়ু প্রবাহ বলা হয়। বায়ু যে ঊর্ধ্বগামী হয় এবং নিম্নগামী হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, সেটাকে আমরা বায়ু প্রবাহ বলি না, সেটাকে আমরা বায়ু স্রোত বলে থাকি। সেটাকে এয়ার কারেন্ট বলা হয়। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে বায়ুর যে আনুভূমিক, বায়ুর যে অনুভূমিক স্থানান্তর বা চলাচল, তাকেই বায়ু প্রবাহ বলা হয়। এবার আসি আমরা বায়ু প্রবাহের কাছে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বায়ু প্রবাহ পড়তে হলে এই বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত দরকার। বায়ু যে দিক থেকে আসে সেই দিকের নাম অনুসারে বায়ুর নাম স্থির করা হয়। যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত পশ্চিমা বায়ু। যেমন এই যে বায়ু যে দিক থেকে উৎপত্তি লাভ করে, উৎপত্তি স্থানের উপর ভিত্তি করে বায়ু প্রবাহের নামকরণ করা হয়। যে বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় সেটা পূর্ব পশ্চিমা বায়ু, আর যে বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয় সেগুলো পূবালী বায়ু। এইভাবে নামকরণ করা হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। এই যে নিরক্ষরেখা, উচ্চচাপ, এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু, কারণ উত্তর এবং পূর্ব দিক থেকে এটা উৎপত্তি লাভ করেছে। আবার এটা দক্ষিণ পূর্ব অন্য বাণিজ্য বায়ু বা অয়ন বায়ু, এটা দক্ষিণ পূর্ব দিক থেকে উৎপত্তি লাভ করেছে নিরক্ষরেখা। এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি উত্তর, এ পাশে উত্তর গোলার্ধ, এ পাশে দক্ষিণ গোলার্ধ। 2 নম্বরে, যদি অনিয়মিত বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়, অত্যন্ত স্বতঃসিদ্ধ একটা কথা। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। যেমন এই কর্কটীয় উচ্চচাপ বলয়, মকর উচ্চচাপ বলয় থেকে সারা বছর এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। ডান দিকে বেঁকে যায়, এটা পরের কথা, আমি পরবর্তীতে আলোচনা করব। তবুও বলি, বায়ু সাধারণত উত্তর গোলার্ধে চলাচল করার সময় ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুসারে, পৃথিবীর আবর্তন গতি পরিবেশ শক্তির কারণে। আবার যদি বলি, বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় বাত পতাকা দ্বারা। এই যে বাত পতাকা আছে,
উত্তর দক্ষিণ সাধারণত যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে বাত পতাকা দ্বারা, উইন্ড ভেন দ্বারা। বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার দ্বারা। এখানে একটা অ্যানিমোমিটারের চিত্র দেওয়া আছে এরকম, এর থেকে বায়ু লাগলে এখানে আসলে তার গতিবেগটা এখানে উঠে যায়। এইভাবে আমরা বায়ুর গতিবেগ নির্ণয় করতে পারি অ্যানিমোমিটার। তাহলে দিক পরিমাপ করা হয় বাত পতাকা দ্বারা, উইন্ড ভেন দ্বারা। গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার দ্বারা। বায়ুর শক্তির মাত্রা নির্ণয়ের স্কেল হচ্ছে বিউফোর্ড স্কেল। আর শক্তির মাত্রা নির্ণয়ের স্কেল হলো বিউফোর্ড স্কেল। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুর গতিবেগের একক হলো নট, KNOT। বায়ু পরিমাপের গতিবেগের একক হলো নট। 1 নট সমান 1.877 কিলোমিটার পার ঘন্টা, ঘন্টায় এত। যাই হোক, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তীতে আমি আরো ক্লাস দিব এই বিষয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।